দুটো দিন আসতে হোস্টেলে চলে যাবে। সেদিনতে ভার্সিটি থেকে আসার পর রাতে তে ইয়ঞ্জনকে হোস্টেলে থাকার কথাটা বলে। ইয়ঞ্জন প্রথমে রাজি না হলেও তের জোরাজোরিতে সে রাজি হয়ে যায়। জাঙ্গুক সুগাকে বলেছে আজ থেকে হোস্টেল নিয়ে গিয়ে দিয়ে আসতে। সে চাইলে যেতে পারত, কিন্তু তার তের প্রতি বড্ড অভিমান হয়েছে, তাই সে যেতে চায় না। সে জানে তার অভিমান দেখার জন্য কেউ বসে নেই, কিন্তু মন তো অবুঝ। মন চায় তার ভালোবাসার মানুষটার কাছে যেতে, তাকে জড়িয়ে ধরতে, একরাশ অভিমান নিয়ে বসে থাকতে, যাতে ভালোবাসার মানুষটা সেটা বুঝতে পেরে তার রাগ ভাঙাতে আসে। সবাই এখন খাবার টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। খাবার খাওয়া শেষ হলে সুগা ডেকে নিয়ে গিয়ে ভার্সিটিতে পৌঁছে দিয়ে আসবে। ইয়ঞ্জন সবার খাবার বেড়ে দিচ্ছে। ইয়ঞ্জনের মুখটা মন খারাপে ছেয়ে আছে, তাই তে ইয়ঞ্জনকে বলে, মামনি এদিকে এসো তো। এই বলেই তে ইয়ঞ্জনের হাতটা ধরে নিজের কাছে নিয়ে এসে বলল, এখানে বসো, আজকে আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দেবো, হা করো তো। এই বলে তে ইয়ঞ্জনের মুখের সামনে খাবার নিয়ে যায়। তা দেখে ইয়ঞ্জন বলে, হয়েছে হয়েছে, আর মায়া বাড়াতে হবে না। মায়া বাড়িয়ে দূরে চলে গেলে লাভ কি? মামনি তুমি এমনটা বলতে পারলে? আমি তো বলেছি আমি তোমার সাথে মাঝে মাঝে এসে দেখা করে যাব, গল্প করব। তবু কেন বলো তো তুমি মন খারাপ করে আছো? এখন তো বলছো ওখানে চলে গেলে আমাকে ভুলে যাবে, সে কি আমি আর জানি না? আমি তো তোর নিজের মা নই, তাই না? ইয়ঞ্জনের মুখে এমন কথা শুনে তে একটু মন খারাপ করে বলল, মামনি তুমি এটা বলতে পারলে? আমি তোমাকে নিজের মাই মনে করি। হয়েছে মা, আর রাগ করতে হবে না। আমি জানি আমার মেয়েটা খুব ভালো, সে কি আমার ভুলতে পারে? আমি তো এমনি বললাম। আয় দেখি আজ আমি তোকে খাইয়ে দিই। তের মুখটা তখনই জলজল করে উঠল। ইয়ঞ্জনের মুখে এমন কথা শুনে তে তাড়াতাড়ি করে হা করলো খাবার খাওয়ার জন্য। আর এইসব টেবিলের অপর প্রান্ত থেকে একজন লক্ষ্য করছে, আর মনে মনে বলছে, এত যদি তার মামুনিকে সে ভালোবেসে থাকে, তাহলে কেন সে ছেড়ে যাচ্ছে? থেকে গেলেই তো পারে, কেন থাকতে হবে তাকে ওই হোস্টেলে? এতই অসুবিধা হচ্ছে তার এখানে থাকতে, ওখানে গেলে কি আমার কথা একবারও মনে পড়বে না? কেন মনে পড়বে? সে কি আমার ভালোবাসে নাকি? জাঙ্গুকের এমন অভিমানী ভাবনা চিন্তার মধ্যেই তে বলে উঠল, মামুনি একটা কথা বলবো? বল মা, কি বলবে? আসলে আমি যেদিনই তোমার সাথে দেখা করতে আসবো, সেদিনই তুমি আমায় এভাবে খাই দিবে? তের এমন কথা শুনে ইয়ঞ্জন বলে, না দেব না। ইয়ঞ্জনের মুখে এমন কথা শুনে তের মুখটা ছোট হয়ে যায়। তখন ইয়ঞ্জন তের এমন মুখটা দেখে আবারও বলে, পাগলি কোথাকার, কেন দেব না? আমি বললাম আর তুই বিশ্বাস করে নিলি? তুই চাইলে আমি তোকে প্রত্যেকদিন খাইয়ে দেব। সত্যি? সত্যি। এভাবেই তে আর ইয়ঞ্জনের কথার মধ্যেই তাদের খাবার খাওয়া শেষ হয়ে যায়। জাঙ্গুক তার রুমে বসে কিছু একটা ভাবছিল। তখন তে এসে তার রুমে নক করে বলে, মিস্টার জিয়ন আসবো? জাঙ্গুক পিছনে ঘুরে দেখে বলে, হ্যাঁ আসুন। ভেতরে ঢুকে জাঙ্গুককে তে কি বলবেন বুঝতে পারে না, তাই হঠাৎ তে বলে ওঠে, মিস্টার জিয়ন ভালো থাকবেন। এতদিন আমার জন্য এত কিছু করার জন্য আপনাকে সত্যিই খুব ধন্যবাদ। মিস দেওয়াং, আমাকে আপনার ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আমার দায়িত্ব পালন করেছি, কারণ আপনি আমার স্ত্রী। আমি আপনার জন্য যা করেছি আমার মন থেকে করেছি। আপনার দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ। আর ওই দিনের জন্য সরি, আপনাকে ওভাবে বলা আমার ঠিক হয়নি। তের এমন সরি বলা শুনে জাঙ্গুক বেশ অভিমানের সুরেই বলল, আপনি কেন সরি বলছেন? আপনি তো ঠিকই বলেছেন, আপনি তো ছোট বাচ্চা নন যে আপনি আপনার ভালোটা বুঝতে পারবেন না। জাঙ্গুকের মুখে এমন কথা শুনে তের একটু খারাপ লাগে, কিন্তু তে তবুও জাঙ্গুককে আবার সরি বলে বেরিয়ে যেতে গেলে জাঙ্গুক পিছন থেকে ডেকে বলে, মিস দেওয়াং, আপনি কি আমার একটা কথা রাখতে পারবেন? হ্যাঁ বলুন। আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? না মানে যদি প্রয়োজন হয় তাই বলছি, আপনার অসুবিধা হলে দিতে হবে না। আপনার ফোনটা দিন, আমি তুলে দিচ্ছি। জাঙ্গুক তের কথা শুনে একটু অবাক হয়। সে ভাবতে পারেনি তে রাজি হয়ে যাবে। তের মুখে তার ফোন চাওয়ার কথাটা শুনে সে তাড়াতাড়ি তার ফোনটা বের করে টেকে দেয়। তে তখন জাঙ্গুকের হাত থেকে ফোনটা নিয়ে নাম্বারটা তেও নামে সেভ করে দেয়। তেও মূলত জাঙ্গুকের ঘরে এসেছিল ফোন নাম্বারটা নিতে এবং বিদায় জানাতে, কিন্তু কি বলে খুঁজবে তা খুঁজে পাচ্ছিল না। তাই জাঙ্গুক ফোন নাম্বারটা চাওয়াতে তে মনে মনে অনেক খুশি হয়। তারপর তে আবারও চলে যেতে গেলে জাঙ্গুক আবারও ডেকে বলে, তেও আপনার এই নাম্বার কি বিকাশ বা নগদ অ্যাকাউন্ট আছে? আই
মিস, মোবাইলে টাকা ট্রান্সফার করার জন্য কোরিয়াতে কোন অ্যাপস ব্যবহার করা হয় আমি সেটা না জানাতে বাংলাদেশের অ্যাপসের নামটাই নিলাম, তোমরা বুঝে নিও। জাঙ্গুক এটা কেন বললো সেটা তোমরা পরে বুঝতে পারবে। নগদ আছে। কেন? এমনি। আচ্ছা, ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। এই বলেই তে সেখান থেকে চলে যায়। তারপর তে ইয়ঞ্জনের থেকে বিদায় নিয়ে সুগার সাথে হোস্টেলে চলে আসে। জাঙ্গুকদের থাকার জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করেছে, কারণ তে ধনী পরিবারের মেয়ে, কারোর সাথে থাকতে তার অসুবিধা হতেই পারে। জাঙ্গুক নিজে সাধ্যমতো তেকে ভালো রাখতে চায়। এই ব্যাপারে তে হোস্টেলের ম্যানেজারকে জিজ্ঞেস করলে বলেন আপনার হাজবেন্ড এমনটা করেছে। ম্যানেজার যখন এই কথাটা তেকে বলে তখন সুগা সেখানে ছিল। সুগা তো হাজবেন্ডের কথা শুনে অবাকের চরম সীমায় পৌঁছে যায়। তে তখন ম্যানেজারকে ও আচ্ছা বলে সুগাকে নিয়ে এক সাইডে চলে আসে আর বলে, সুগা, উনি হয়তো ভেবেছেন আমি আর জাঙ্গুক হাজবেন্ড হই, তুমি কিছু মনে করো না। ও না না, আমি কিছু মনে করিনি। আচ্ছা সুগা, তুমি এখন যাও, তোমার ভার্সিটিতে যেতে লেট হয়ে যাবে। আপু যাচ্ছি। এ নাও, এটা তোমাকে ভাইয়া দিতে বলেছিল। কি এটা? আমি জানি না, তুমি দেখে নিও। এখন আমি যাচ্ছি, ভালো থেকো, আর কোনো প্রয়োজন হলে আমাকে ফোন দিও, ঠিক আছে? আচ্ছা, সাবধানে যেও। তারপর সুগা চলে যায়। সুগা যেতেই সে তার রুমে সব জিনিসপত্র গোছাতে থাকে। তে এর আগে তার কোনো কাজ করেনি, তার রুম পর্যন্ত সে গোছায়নি। মেয়েটাই সবসময় তার সব কাজ করে দিত, তাই তার রুম গোছাতে একটু অসুবিধা হচ্ছে। তবুও সে নিজের কাজ এখন থেকে নিজেই করতে চায়। তে রুম গোছাতে গোছাতে রাত হয়ে যায়। সে আজ তার ভার্সিটিতে যেতে পারে না, একে একা একটা রুম। তারপর সে প্রথম কোনো কাজ করছে, তাই এত দেরি হয়ে যায়। তারপর তে ফ্রেশ হয়ে বিছানায় গাটা এলিয়ে দেয়। রাতের খাবার না খেয়ে তে ভীষণ ক্লান্ত থাকায় সে ওভাবে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই তে উঠে ফ্রেশ হয়ে নেয়, ক্যান্টিন থেকে খাবার এনে খেয়ে নেয়। অ্যাকচুয়ালি আর্মি জাঙ্গুকদের 1 মাসের হোস্টেলে থাকার যাবতীয় খরচ দিয়ে যায়, তাই তের হোস্টেল থেকে খাবার আনতে কোনো প্রবলেম হয়নি। যেহেতু তের কাছে এখন কোনো টাকা নেই, তাই সে আর এতে না করতে পারে না। আর 15 দিন পর তে 3rd ইয়ার ফাইনাল এক্সাম, তাই তে ভেবেছে ফাইনাল এক্সামের পর থেকে সে পার্ট টাইম জব করবে। জাঙ্গুকের টাকা সে পরে মিটিয়ে দেবে, তাই সে এখন এইসব নিয়ে আর কিছু ভাবতে চায় না। তারপর তে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হতে থাকে। তখনই তার চোখ পড়ে যায় সুগার দেওয়া সেই খামটার উপর। তে তখন খামটাতে কি আছে দেখার জন্য খামটা খুলে দেখে এতে অল্প কিছু টাকা আর একটা চিঠি রাখা আছে। তে তাড়াতাড়ি করে চিঠিটা খুলে পড়তে শুরু করে। তাতে লেখা ছিল, মিস দেওং, এই অল্প কিছু টাকা আপনার জন্য। আমি জানি এটা আপনার জন্য খুব সামান্য, কিন্তু এটা নিজের কাছে রাখবেন, কাজে লাগতে পারে। আমি চাইলে আপনাকে সরাসরি দিতে পারতাম, কিন্তু আপনি সেটা নিতেন না, তাই সুগার হাত দিয়ে খামে দেওয়া। আপনি ভাববেন না যে আমি আপনাকে দয়া করছি, সেই সামর্থ্য আমার নেই। আমি শুধু আমার হয়েও না হওয়া স্ত্রীর খেয়াল রাখতে চাই আর আমার দায়িত্ব পালন করতে চাই। আপনি সেটা করতে আমার বাধা দিবেন না প্লিজ। এটি আপনার মিডল ক্লাস হাজব্যান্ড। এই চিঠিটা পড়তেই তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। জাঙ্গুকের নিজের প্রতি এতটা কেয়ার দেখে সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে, জাঙ্গুককে এতটা কষ্ট দেওয়ার জন্য। এর অজান্তেই তার মনে একটা ভাবনা চলে আসে, তবে কি জাঙ্গুক তাকে ভালোবাসে? সে তার ভাবনাগুলোকে এখন গুটিয়ে রেখে খামের উপর থাকা 4000 টাকাটা নিয়ে নিজের কাছে সযত্নে রেখে দেয়, আর চিঠিটাও। তারপর সে তার ভার্সিটিতে চলে যায়। সো আর্মিস, আজকে এই পর্যন্তই। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এন্ড লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।